তো আজকের টপিক হচ্ছিল মডেলস। বেশিক্ষণ না, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টার ক্লাস হবে। তার মধ্যে মডেলস এর যেগুলো প্রিভিয়াস ইয়ার আছে সেগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো যেহেতু একাই আছিস তো তুই আনমিউট করে রাখ। হুম। মডেলস আগের দিন পড়িয়েছিলাম, পড়েছিলি তো? রিভাইজ দিয়েছিলি তো? হ্যাঁ দাদা পড়েছি। ঠিক আছে। তো দেখ, প্রথমটা কি আছে, প্রথমটা আছে এটা যে হোয়েন এভার অ্যান অথরিটি ফর্মুলেটস এ ল। বলছে যখন একটা অথরিটি, কোন একটা ইনস্টিটিউশন একটা ল তৈরি করে, সিটিজেন মানে মানুষদের সেটাকে অ্যাবাইড বাই ইট, তার মানে কি মেনে চলা উচিত, ঠিক আছে? মেনে চলা উচিত। এবার উচিত অর্থে আমি কোনটা ইউজ করতে পারি? একটা হচ্ছিল মাস্ট, একটা হচ্ছিল শুড, আর একটা হচ্ছিল অট টু। কিন্তু আমি বলেছি যেটা উচিত অর্থে বেশি গুরুত্বপূর্ণ সেখানে আমরা কি করব? মাস্ট ইউজ করব, তাই তো? হ্যাঁ। মাস্ট অ্যাবাইড বাই ইট। যখন কোনো রুল ফর্মুলেট হয় তখন আমরা মাস্ট ইউজ করব, কারণ কি সেটা গুরুত্বপূর্ণ মেনে চলার পক্ষে, ঠিক আছে? তারপর নেক্সট, সিন্স ইউ আর গোয়িং দ্যাট ওয়ে, ড্যাশ ইউ মাইন্ড পোস্টিং দিস লেটার ফর মি। দাদা দাদা হ্যাঁ, বলছি তুমি আমার আরেকটা যেটা আছে না ওটা কেটে দাও তো, ওটা হ্যাং করে গেছে আর কোনো কাজ করছে না। ওই আরেকটা যেটা দেখাচ্ছে, হ্যাঁ আচ্ছা, ওইটা কেটে দাও, ওই চশমা করে যেটা ওটা কেটে দাও। ঠিক আছে। ঠিক আছে। হুম। তো এবার কি আছে, সিন্স ইউ আর গোয়িং দ্যাট ওয়ে, যেহেতু তুমি ওই দিকে যাচ্ছ, তুমি কি মাইন্ড করবে আমার লেটারটা পোস্ট করে দেওয়ার? এবার যখন এই মাইন্ড আছে তখন আমি কি বলেছি? ফর্মাল ওয়েতে বলা হচ্ছে এবং পোলাইট ওয়েতে বলা হচ্ছে, তাহলে কি বলবো? হুম। উড হবে কি মাস্ট হবে? পোলাইট এতে হলে মানে উড হয়। উড হয়। নয়তো ক্যান হতে পারে, নয়তো উড, কিন্তু যেহেতু পোলাইট সেহেতু ফর্মাল, সেহেতু উড, ঠিক আছে? মাইন্ড। আচ্ছা, মাইন্ড নেক্সট, মাইন্ডটা এখানে মানে পোলাইট বোঝাচ্ছে তাই তো, মাইন্ড। মাইন্ড। মাইন্ড অথবা প্লিজ, ঠিক আছে? এই প্লিজ, ধরনের হ্যাঁ। ওয়ার্ড কিছু না কিছু থাকবে যেটা দেখে আমরা বুঝতে পারবো যে ক্যান হবে না, উড হবে, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট, ড্যাশ আই হেল্প ইউ। এবার আই আছে ফার্স্ট পার্সন, তাই তো? তাহলে কি হবে? আয়ের পরে শ্যাল হবে। শ্যাল হবে, ঠিক আছে? এবার আমরা, হুম। নিয়ম কি ছিল যে শ্যাল আই এর সাথে ফার্স্ট পার্সনের সাথে শ্যালও হতে পারে, উইলও হতে পারে। উইলও কিন্তু হতে হচ্ছে পারে, উইলটা মানে খুব প্রতিজ্ঞ দৃঢ় প্রতিজ্ঞ হলে তখন উইল হয়। উইল হয়, আর এমনিতে নর্মাল ক্ষেত্রে, ক্যাজুয়াল ক্ষেত্রে হচ্ছিল শ্যাল হয়। কিন্তু যখন শ্যাল কোশ্চেন হবে। মার্ক হয়, যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, তখন অলওয়েজ আই আর উই এর সাথে অলওয়েজ শ্যাল হবে। শ্যাল হবে। ওকে। তারপর ড্যাশ ইউ মাইন্ড হেল্পিং মি, তাহলে উড ইউ মাইন্ড হেল্পিং মি, ঠিক আছে? এটা তো মুখস্থ হয়ে যাওয়া উচিত এতটার মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, এখানে ওই মাইন্ডের জন্য উড হয়েছে। মাইন্ডের জন্য উড হয়েছে, অথবা প্লিজ হুম। থাকলেও উড হতো, ঠিক উড আছে? উড হতো, হ্যাঁ। তারপর ড্যাশ ইউ লেন্ড মি ইউর বাইসাইকেল মাই গুড ফ্রেন্ড, তুমি কি আমাকে তোমার বাইসাইকেলটা দেবে, আমার ভালো বন্ধু? তো এখানে শ্যাল তো হবে না, কারণ কি? কাকে উইল হবে। বলছে? থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারকে বলছে, তো উইল হবে, ঠিক আছে? হুম। তারপর দ্য রিচ ম্যান শাউটেড অ্যাংগ্রিলি অ্যাট দ্য বেগার, ইউ ড্যাশ নট কাম টু মাই ডোর এগেন, ঠিক আছে? তাহলে কি হবে এখানে? The rich man shouted angrily at the beggar, uh, "You do not, you dash not come to my door again." Will- আচ্ছা। এখানে উইল হবে কারণ এখানে কোনো স্পেসিফিক মানে দৃঢ় প্রতীক সেরকম দেখ, কিছু হচ্ছে না, তাহলে উইল ভালো হবে। করে দেখ, এখানে তো উইল হবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। মানে কিন্তু এটা বুঝতে কি একটু জন্য সমস্যা দিয়েছি? হচ্ছে, আর গুলো অপশনের সঙ্গে বুঝতে একটু সমস্যা হচ্ছে। এটা কি জন্য আমি দিয়েছি? এই জিনিস ভরে ভরে থাকে, এটাকে বুঝতে হবে, ঠিক আছে? এখানে এটা ন্যারেশন করে দেওয়া আছে, হ্যাঁ। এটা হচ্ছিল ডাইরেক্ট দেওয়া আছে, ডাইরেক্ট, ঠিক আছে? আচ্ছা। এটাকে ইনডাইরেক্ট করলে এরকম হবে, দ্য রিচ ম্যান শাউটেড অ্যাংরিলি অ্যাট দ্য বেগার। এবার বল, রিপোর্টিং ভার্ব কিসে আছে? শাউটেড পাস্টে আছে। পাস্টে আছে। দ্যাট ইউ উড নট কাম টু মাই ডোর এগেন। এবার এটা হুম। হচ্ছিল ইনডাইরেক্টে হলো, কিন্তু এটা যখন ডাইরেক্টে আছে আর যখন ইনভাইটেড কমার মধ্যে আছে, তখন আমি এটা কি করব? ফিউচারেই রাখবো, ঠিক আছে? যে সে যেরকম ভাবে বলেছে।
রিচ ম্যান চিৎকার করে বলেছিল যে তুমি আসবে না। এবার এটা আচ্ছা। যদি ন্যারেশন হয় তাহলে এরকম করে হবে, আমরা শিখবো, ন্যারেশনও শিখবো, ভয়েস চেঞ্জও শিখবো। দ্য রিচ ম্যান শাউটেড অ্যাংরিলি, রিচ ম্যানটা বলেছিল যে সে যেন না আসে তার দরজায় আবার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে উইল হবে, তার কারণ কি, এটা ডাইরেক্টে বলা আছে, তার মানে যেরকম করে রিচ ম্যানটা বলেছিল সেই রকম করে ইনভাইটেড কমার মধ্যে লেখা আছে। ইনভাইটেড কমার মধ্যে হলে ওটা উইল হবে, মানে উইল, ডাইরেক্ট সেন্সে। আর যদি না থাকে তাহলে ওটা উড হয়ে যাবে, মানে রিপোর্টিং ভার্ব অনুযায়ী হবে। তার মানে রিপোর্টিং ভার্ব যেরকম আছে শাউটেড, তাহলে সেরকমই হবে উড। ঠিক আছে, পাস্ট কন্ডিশন হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। হুম। তারপর, দাদা, ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ ক্লাস রেকর্ড হচ্ছে। ঠিক আছে। she prayed that God dash help you, ঠিক আছে, bless you, গড। তাহলে এটা কি হবে? গড। এটা তো সাধারণত মেয়ে হয় তো। দেখ সাধারণত মেয়ে হয়, কিন্তু এখানে এটা, এখানে ইনভাইটেড কমা খুলে লেখা আছে, তার ও মানে কি আচ্ছা। এটা, এটা ইনডাইরেক্টে লেখা আছে, তার মানে এটা রিপোর্টিং ভার্ব কি আছে, প্রেড, ইডি যোগ আছে ইডি পাস্টে। যোগ আছে, তার মানে কি পাস্টে আছে, মানে তাহলে এটাও কি হবে, পাস্টে হবে, তাহলে মাইট। মাইন্ড হবে, আচ্ছা বুঝতে পেরেছি। যদি এটা ডাইরেক্টে থাকতো তাহলে কি হতো, she prayed হুম। কমা দেখ, ইনভাইটেড ইনভাইটেড কমা কমা, গড গড মে ব্লেস ইউ। মে, সরি গড মে ব্লেস ইউ। হুম। ঠিক আছে, যেই ইনভাইটেড কমা খুললো এখানে একটা দ্যাট হয়ে গেল, আর এখানে কি হয়ে গেল, যে মাইট। গড মাইট হেল্প ব্লেস ইউ। ঠিক আছে, হুম। দেখ এটাও সেম, এখানে দ্য রিচ ম্যান শাউটেড অ্যাংরিলি অ্যাট দ্য বেগার দ্যাট, এই যে দ্যাট যখন চলে আসে তখন এটা কি ইনভাইটেড কমা খোলা অবস্থা। হুম। মানে দ্যাট দিলে সেটা ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে, তাই সেটা তো? ইনডাইরেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, গিয়ে আদারওয়াইজ যেটা ওখানে ইনভাইটেড কমার মধ্যে আছে সেটা ডাইরেক্ট। ডাইরেক্ট হচ্ছে। আমরা এর পরের ক্লাসেই করব ভয়েস চেঞ্জ, তার পরের ক্লাসে করব ন্যারেশন। ঠিক আছে, ঠিক আছে দাদা। মানে কালকেই করব আমরা ভয়েস চেঞ্জ। ঠিক আছে, হুম হুম। তারপর দ্য এজেন্সিজ হ্যাভ ট্রাইড আউট অল দ্য অপশনস, এজেন্সিজ সব অপশনস ট্রাই করে নিয়েছে, বাট কুড নট রিজলভ দ্য ইস্যু, কিন্তু পারেনি ইস্যুটা সলভ করতে। হোয়াট ড্যাশ উই ডু নাও, এবার কোন কথা বলা হচ্ছে, এখনকার কথা বলা হচ্ছে, এখন, এখন আমরা কি করব, সব অপশন করে নিয়েছে কিন্তু পারেনি করতে। তো হুম। এখানে কোন পার্সন কথা বলা হয়েছে, উই। তাহলে ফার্স্ট পার্সনের কথা বলেছে, ফার্স্ট উই পার্সনে শ্যাল হবে ইন্টারোগেটিভে, দাদা। তাহলে শ্যাল চোখ বন্ধ করে। ঠিক আছে, হুম। ঠিক আছে, তারপর নেক্সট, শ্যাল টু মে, হোয়াট শ্যাল উই, আচ্ছা। হি ড্যাশ নট আস্ক ফর মাই হেল্প, I will help him even if he does not ask for it. তার মানে It কি, has not তার asked for দরকার my নেই, help. তার দরকার নেই আমাকে হেল্পের জন্য আক্স করার, জিজ্ঞেস করার দরকার নেই, আমি তাকে হেল্প করব, যদি সে আক্স করে কি না করে আমার কিছু যায় আসে না, আমি তাকে হেল্প করব যখন দরকার পড়বে। ঠিক আছে, হুম তো এখানে কি একটা দরকার বলেছে, দরকার, হি ড্যাশ হুম। নট আস্ক মি ফর হেল্প, আই উইল হেল্প হিম, আমি হেল্প করব যখনই তার দরকার পড়বে। নিড হবে এটা, মানে নিড মানে দরকার। নিড তো আর এটাও হবে, তোমার, কিন্তু এটা কি অক্সিলারি ভার্ব হিসেবে হবে কি মেন ভার্ব হিসেবে হবে, মোডাল ভার্ব হিসেবে হবে কি মেন ভার্ব হিসেবে হবে? এটা মোডাল ভার্ব হবে, কারণ ওই তার মানে আক্স, আস্ক এটা হচ্ছে এখানে মেন ইয়ে ভার্ব, আছে, মেন মেন ভার্ব, ভার্ব ঠিক আছে। আছে, মেন ভার্ব রাইট। এটা নেগেটিভ করা আছে, মানে ওখানে নিড দিলে ওটাই তো মডেল হয়ে যাবে। ইয়েস, ঠিক আছে, তাহলে এখানে ট্যাগ কোশ্চেন কি হবে, নিড হি। ঠিক আছে, হুম হুম। নিডই। তারপর নেক্সট, তারপরে হচ্ছে পেরেন্টস ড্যাশ টিচ দেয়ার চিলড্রেন টু বি অনেস্ট। হুম, Parents teach their children to be honest. Will, would, might, should. তার মানে কি প্যারেন্টসদের উচিত তার চিলড্রেনকে সৎ পথে, সৎ পথে থাকার শুড হবে শেখানো। দাদা, ঠিক আছে, তাহলে উচিত শুড অর্থ হবে। যদি হয় তাহলে হচ্ছিল শুড হবে। ঠিক আছে, তারপর হুম। ওই এক্সাম্পল গুলো ভালো দিয়েছিলেন, ইউ শুড স্ট্যান্ড ইউর ব্রাদার, যেটা দিয়েছিলে তার মতো পুরো, হুম হুম হুম, উচিত, যেটা উচিত স্ট্যান্ড বাই ইউর ব্রাদার। কিন্তু অপেক্ষাকৃত হুম কম।
ঠিক আছে? মানে এখানে যদি মাস্ট থাকতো মাস্টও হতে পারতো, ঠিক আছে? এখানে যদি মাস্ট আচ্ছা। থাকতো তাহলে মাস্টও হতে পারতো, কিন্তু মাস্ট এখানে নেই। তার কারণ কি, দুটোর মধ্যে ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য এখানে মাস্ট হুম। নেই। তারপর আই সেড দ্যাট আই ড্যাশ সলভ দিস প্রবলেম। তাহলে তাহলে এখানে এখানে ইয়ে হবে, কুড। কুড হবে কারণ এই সেড এর জন্য এখানে কুড হবে। সেড এর জন্য কুড হবে, কারণ কি এটা ইনডাইরেক্ট করে লেখা আছে। এটা ডাইরেক্ট যদি আছে। ডাইরেক্ট হতো তাহলে আমি কি বলতাম, আই ক্যান, আই ক্যান সলভ দিস প্রবলেম। আই ক্যান সলভ দিস প্রবলেম, ঠিক আছে, এরকম করে হবে। তো এখানে আই কুড, হুম। ঠিক আছে। তারপর নেক্সট, Why did you use my car without my permission? You dash have asked for my permission before using it. You must have asked নাকি you মাস্ট should. তো নেই, মাস্ট হলে হতে পারতো, ঠিক আছে, হতেই পারতো, কিন্তু হুম। মাইট আস্ক হবে, ইউ মাইট হ্যাভ হবে, ইউ শুড হ্যাভ হবে। should have asked হবে কারণ এখানে should have asked দরকার, মানে ইউ উচিত ছিল, তোমার উচিত ছিল পারমিশন নেওয়ার বিফোর ইউজিং ইট, এটা এরকম বোঝাচ্ছে। উচিত ছিল, ঠিক আছে, কিন্তু এখানে মাইট যদি শুড না থাকতো মাইটও হতে পারতো, ঠিক আছে। তার কারণ কি, মাইটের কথা অর্থ আহ, এটা বলা হয় যে সে, তার নেওয়া উচিত ছিল কিন্তু সে নেয়নি, ঠিক আছে। তো মাইটও দাঁড়িয়ে যাচ্ছে এখানে মিনিং এ, কিন্তু শুড মানে পরিষ্কার অর্থে উচিত, তাই জন্য শুড, হ্যাঁ তোমার উচিত ছিল, হুম। হুম। ঠিক আছে। মাইট হ্যাভও হতো তাই তো দাদা? মাইট হ্যাভ হতে পারতো, ইউ মাইট হ্যাভ আস্কড ফর মাই পারমিশন বিফোর ইউজিং ইট। ভালো করে ভেবে দেখ, সবকিছু কিন্তু সেন্সের ওপর দাঁড়িয়ে। তার মানে আমি এটা বলতে চাইছি যে সে তো আমাকে ইয়ে কি বলে, পারমিশন নিতেও পারতো। আর আমি শুড যখন বলছি তার মানে কি হচ্ছে, তার নেওয়া উচিত ছিল, তার মানে ফার্ম স্ট্যান্ড আমার হুম। যে সে ভুল কাজ করেছে, ঠিক আছে। আর হুম। আমি মাইট যখন ইউজ করছি তখন আমি বলছি যে সে তো নিতেও পারতো, ঠিক আছে, এরকম কথা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তারপর He works hard so that he does earn good livelihood. He works hard so that he, এখানে এখানে প্রেজেন্ট মানে প্রেজেন্ট টেন্সে হবে, মেয়ে হবে। মেয়ে হবে, ঠিক আছে, এখানে ক্যান দাদা কিন্তু এই হবে না। অপশন গুলো দিয়ে দিয়েছে বলে মানে ওটা ধরে নিচ্ছি, কিন্তু না দিলে মনে হয় সমস্যায় পড়ে যেত। তাই জন্য আমি তো বলে দিচ্ছি যে দেখ, কুড তো হবে না, কারণ কি এটা প্রেজেন্ট কন্ডিশনের কথা বলছে, তাই তো। হুম। আচ্ছা, হি শুড, তার উচিত, গুড মানে দাদা এখানে পাস্টের বোঝাচ্ছে তো। পাস্ট কন্ডিশনের কথা বলছে, এটা হবে না। হুম। এখানে আমি যদি বলতাম যে হি ওয়ার্কড, ঠিক আছে, হুম, তখন হি হতো কুড। ওয়ার্কড হার্ড সো দ্যাট হি কুড, তখন হতে পারতো কুড, হ্যাঁ। ঠিক আছে, সো দ্যাট হি কুড আর্ন গুড লাইভলিহুড, তাহলে আমি এখানে তখন হতে পারতো কুড, কারণ কি রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তার মানে সেন্টেন্স পাস্ট কন্ডিশনে যাচ্ছে। হুম। কিন্তু এখানে যখন আমি বলছি যে প্রেজেন্ট কন্ডিশনে, তখন আমার কুডও হবে না আর শুড তো হচ্ছেই না, মানে তাহলে কোন কোন জিনিসটা হতে পারে, একটা মেয়ে হতে পারে আর একটা ক্যান হতে পারে, ঠিক আছে। হুম। আর ভবিষ্যতে ধরে নে এরকম একটা জিনিস, যে এরকম একটা জিনিস যখন বলছে যে সে এটা করে যেন সে এটা করতে পারে, ঠিক আছে, ভগবান যেন হুম। তাকে হেল্প করে, ঠিক আছে, তখন সব ক্ষেত্রে মেয়ে হবে, ঠিক আছে, ক্যান হবে না, মেয়ে হবে। ক্যানটা খুব ইনফর্মাল ওয়েতে বোঝানো হয়, যখন কিছু হয় না তখন ক্যান হতে পারে, কিন্তু নর্মালি আচ্ছা, মেয়ে থাকলে এই সব ক্ষেত্রে মেয়ে হয়, ঠিক আছে, যে যেন সে ভালো করে টাকা উপার্জন করতে পারে, রাইট, ঠিক আছে। ঠিক আছে। তারপর ড্যাশ নেক্সট, Dash he leave so soon. He had spent only a day with us this summer vacation. Dash he leave so soon. He had spent only a day with us this summer vacation. তার মানে কি বলেছে দেখ, পরের সেন্টেন্সটা দেখে আগের সেন্টেন্সটা মানে বোঝা যাচ্ছে, যে পরের সেন্টেন্সটা বলছে সে তো কয়েকদিনই মাত্র আমাদের সাথে স্পেন্ড করেছে, তার কি এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া দরকার ছিল। Hmm, he leave so soon. Need নিডটা হবে এখানে। নিডটা হবে, কারণ কি দরকার অর্থে, প্রয়োজন অর্থে, ঠিক আছে, হুম। প্রয়োজন কি ছিল তার এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া, তার তো এখনো সামার ভ্যাকেশন অনেক পড়ে আছে, তার কি এখনো দরকার নিড, ছিল। নিডটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে তাই দাদা? তার কারণ এখানে মেন ভার্ব লিভ,
হুম, ঠিক আছে। ঠিক আছে, তারপর নেক্সট। The student asked if they dash go home go home early to attend the party at home. ওকে, Student তাহলে asked. আক্স Student asked. হুম, মনে asked করে তাহলে দেখো, এখানে পাস্টে জাস্ট হবে। আগে আগে তোকে কিছু বলতে হবে না, আমি জাস্ট এটা ডাইরেক্ট ফর্মটা লিখছি, ডাইরেক্ট ফর্ম, ঠিক আছে। দ্য স্টুডেন্ট আক্স, কমা, ইনভাইটেড কমা, ক্যান উই গো আর্লি, ঠিক আছে। এইটা হচ্ছিল তোর ন্যারেশনের ডাইরেক্ট, ঠিক আছে। এবার এটাকে আমি যদি ইনডাইরেক্ট করি, তাহলে আমি কি করেছি, দ্য স্টুডেন্টস আস্কড, দ্যাট তো হয় না ইন্টারোগেটিভে, তাই না? তাহলে কি হবে, ইফ, হুম ইফ দে কুড গো আর্লি। বুঝতে পেরেছিস? তাহলে কুড কেন হচ্ছে আর ক্যান আগেরটায় কেন হচ্ছে, বুঝতে পেরেছিস? হুম হুম, হ্যাঁ, তাহলে এখানে কি হবে, ইফ দে এই কুড হবে। কুড, ঠিক আছে। তারপর নেক্সট। I I could run faster when I was young, but now I cannot. ক্যান নট, তার কারণ কি, Can. নাও এর কথা বলছেন, নাও এর, ঠিক আছে। Hmm. তারপর I could run faster. Hmm. There is a gas leak in here. You dash not light a match. আচ্ছা, মানে তুমি এখানে গ্যাস লিক আছে, এখানে কোনো আলো জ্বেলো না, এখানে কোনো তাই লাইটার তো? মাচিস জ্বেলো না, ঠিক আছে, এটার কথা বলছে। হুম, না এটা লাইট এ ম্যাচ। তাহলে আমি কি বলেছি, মাস্টও হতে পারে, শুটও হতে পারে, দুটোই হচ্ছিল উচিত অর্থে, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, মানে শুট প্রেফারেন্স পাবে না, মাস্ট প্রেফারেন্স পাবে সেই সব জায়গায় যেখানে আরো বেশি ইম্পর্টেন্ট অর্থে কথা বলানো হচ্ছে, তাহলে একটা বড় মাস্ট। অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই জন্য হুম হুম, মাস্ট, ঠিক আছে। you must not light a match. তারপর I dash smoke heavily before I fell ill. আচ্ছা, তার মানে আমি করতাম আগে ঠিক কিন্তু আছে, এখন এটা করি না, তার ইউজ মানে, টু হবে, তার মানে ইউজ টু হবে। ডিসকন্টিনিউড অ্যাকশন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডিসকন্টিনিউ অ্যাকশন। তাহলে ইউজ টু, তারপর নেক্সট। There are there are plenty of tomatoes in the fridge. Hence you dash buy any. মানে plenty of tomatoes in fridge. ফ্রিজের মধ্যে অনেক টমেটো মজুদ আছে। Hence you dash buy any. তাহলে তোমার দরকার নেই, নাকি তোমার উচিত নয়? ও আচ্ছা, এটা বোঝা যাচ্ছে তাই তো? মানে তোমার অনেক এখন ফ্রিজে অনেক টমেটো আছে, এখন আর দরকার নেই, এরকম বোঝা যাচ্ছে তাই তো? মানে দরকার নেই, ঠিক আছে, দরকার নেই অর্থে নিড নট, ঠিক আছে। আর নিড হচ্ছিল মোডাল অক্সিলারি এখানে, ঠিক আছে। হুম তাহলে হুম, যদি নিড নট, ট্যাগ কোশ্চেন হয়, ট্যাগ কোশ্চেন কি হবে, নিড হি, ঠিক আছে, নিড হি, নিড ইউ, নিড ইউ, নিড ইউ, ঠিক আছে। তো তারপর নেক্সট। নিড ইউ। A sensible driver dash not risk the chance of jumping red light. তার মানে যে একজন সাহসী ড্রাইভার, সাহসী না, সেন্সিবল মানে হচ্ছিল যে সতর্ক ড্রাইভার, ঠিক সতর্ক আছে। ড্রাইভার। আচ্ছা, ডেয়ারটা কি বলেছিল দাদা? ডেয়ারটা সাহস বলেছিল তো? তার না মানে না, ডেয়ারটা হচ্ছিল সাহস অর্থে, উইলটা হচ্ছিল করবে না অর্থে, শুটটা হচ্ছিল উচিত নয়, আর নিড হচ্ছিল দরকার নয়। এসেনশিয়াল ড্রাইভার dare not risk the chance of jumping red light. তার মানে কি, রেড হুম লাইট জাম্প করলে সে অ্যাক্সিডেন্ট হতে পারে অথবা ফাইন লাগতে পারে, তাহলে সে সাহস দেখাবে না, হুম, ঠিক আছে, সাহস দেখাবে না এই অর্থে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তারপর নেক্সট। রিক্সের ব্যাপারটা এসছে বলে এখানে আমরা ডাইরেক্ট দেয়ারটাই ইয়ে করবো, অ্যাপ্লিকেল করবো, মানে সেটা সাহস। ঠিক আছে, হ্যাঁ। আম, আর তাছাড়াও যদি আমি এরকম বুঝতে পারি যে তার উচিত নয় বা সাহস দেখানো উচিত নয়, করলে বড়সড় কিছু হতে পারে, তখন সেই অর্থে ডেয়ার তো, ডেয়ার তো মানে বুঝতেই পারছিস, অনেকগুলো তো হুম আমি হুম বলেও দিয়েছি, অনেকগুলো সেন্টেন্স আছে, পড়ে নিবি ওগুলো, ঠিক আছে। হুম। তারপর where did you dash live before you came to Delhi? হুম, I dash live in Chandigarh before moving to this city. ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারে এসছে ওই জন্য দিয়েছি।
দেখ প্রথমে আর হচ্ছিল এটা কি আছে, ডিড আছে, তো ডিডের সাথে আমরা কি করি, ফার্স্ট ফর্ম ইউজ ডিডের করি, ঠিক সাথে আছে। পাস্ট ফর্ম করবো। ইয়েস, তাহলে হচ্ছিল এখানে কি হবে, ইউজটা কিন্তু এখানে ভার্ব, আর টু লিভটা এখানে ইনফিনিটিভ, ঠিক আছে। আচ্ছা, ইউজ ঠিক আছে, টু। ইউজ টু কিন্তু এখানে একসাথে বসছে না, ঠিক আছে। তারপরেরটা যেটা আছে ইউজ টু, এখানে সেটা মডেল অর্থে বসছে, ইউজ টু, আই ইউজ টু লিভ, ঠিক আছে। এইখানে মেন ভার্ব কিন্তু লিভ, কিন্তু ইউজ টু হচ্ছিল মডেল অর্থে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। হুম, ইউজ টু এখানে মডেল হয়েছে তাই তো? কিন্তু ইউজ টু আগেরটা লিভ। এখানে কি, আগেরটা হচ্ছিল ডিডটা মডেল, আর ইউজটা হচ্ছিল থাকা অর্থে, ঠিক আছে। আচ্ছা। এটা একটু জটিল মতো আছে। দেখে নিবি বাড়িতে, কোনো সমস্যার কিছু নেই, কারণ কি মডেলটা তুই খুঁজে বার করবি, মডেল অক্সিলারি কোনটা সেইটা দেখে আমার পরের ভার্বটা ঠিক করবি যে এটা মেন ভার্ব। অথবা তুই উল্টোটাও করে নিতে পারিস, যে মেন ভার্ব কোথায় আছে দেখে নি, তাহলে বাকিটা হচ্ছিল মডেল ভার্ব, ঠিক আছে। এটা দাদা, এই আই ইউজ টু লিভ ইন চণ্ডীগড় যেটা করলে ওইটা সেই মানে আগে এখানে থাকতাম, যে ইউজ টুর ব্যবহারটা হলো সেটাই হয়েছে তাই তো? ইউজ টু যেটা ওইটা আমরা এখন করি না। ডিসকন্টিনিউ অ্যাকশন, হ্যাঁ, ডিসকন্টিনিউ অ্যাকশনটা এখানে হয়েছে তাই তো? ডিসকন্টিনিউড আছে। ঠিক আছে। তারপর They have heard me for wrong reason. They have heard me for wrong reason. I am sure that they dash regret this. Their পরে এখানে will আসবে। উইল আসবে, আর হচ্ছে হলো দেখ শ্যাল, দে শ্যাল তো হবে না, ঠিক আছে। সেকেন্ড পার্ট ক্ষেত্রে এখানে will আসে। হুম, দে এর সাথে উইলই আসবে এখানে, ঠিক আছে। আর দে মাইটও হবে না, কারণ কি পাস্ট কন্ডিশনে যাবে না। দে মে রিগ্রেট, মে আশা অর্থে ব্যবহৃত হয়, যে সে কঠিন কাজ করে যেন সে ভালো টাকা পায়, ঠিক আছে। তো মে অর্থে আসবে না, অথবা মে এই ব্যাপারে আসে যখন ভগবান তাকে হেল্প করুক, এই অর্থে মে মাইট আসে, ঠিক আছে। অথবা ওই আশা আশা, ঠিক আছে, যেটা আশা ব্যঞ্জক কথাবার্তা সেইগুলোর ক্ষেত্রে মে আসে। আদারওয়াইজ দে উইল, ঠিক আছে। তারপর নেক্সট। হুম, ঠিক আছে। I am afraid I am afraid there does not be enough money to pay for the repairs. আমি I am ভয় af- পাচ্ছি, আমি শঙ্কিত হচ্ছি, দেয়ার ড্যাশ নট বি, দেয়ার ড্যাশ নট বি মানি টু পে ফর রিপেয়ার্স, যেটা ঠিক করা হয়েছে মিস্ত্রিকে ডাকিয়ে, সেই মিস্ত্রিদের টাকা দেওয়ার টাকা হয়তো নেই, সেটা আমার ভয় লাগছে ভেবে, ঠিক আছে। আমি আশঙ্কিত যে টাকা হয়তো নেই, ঠিক আছে। এবার সেই আর কি, যে আশা করা হচ্ছে যে আশা মানে নেই টাকা। তো এই সব ক্ষেত্র, এই সেন্টেন্স গুলো মুখস্থ করবি, ঠিক আছে, মুখস্থ। ক্যান তো হবে না প্রথম কথা, ঠিক আছে। দেয়ার শ্যাল নট বি হবে না, তার কারণ কি এখানে মে আছে তাই জন্য, ঠিক আছে। শ্যাল আর উইল হবে না, কারণ কি দেয়ার মে নট বি, মে আছে। আমি আশা করছি সেখানে এত টাকা নেই যে আমি দিতে পারবো, ঠিক আছে। afraid মানে মানে হতাশিত তাই তো? না, ফ্রেন্ড মানে আমি শঙ্কিত, শঙ্কিত। আচ্ছা, শঙ্কিত। ঠিক আছে। There তারপর is a there is a set of rules to show what member and dash do in this club. There is a set of rules to show what members that and dash do in this club. বুঝতে পারলাম না জিনিসটা কি। দেখ এখানে বলা হচ্ছে, এখানে একটা লম্বা রুলের লিস্ট আছে, যে এই ক্লাবের মেম্বাররা কি কি করতে পারে আর কি কি করতে পারে না। ও আচ্ছা, what member? তো এখানে দেখ, এটা হচ্ছিল ইনফর্মাল কোন একটা ক্লাবের কথা বলছে, ঠিক আছে, যেটা কেন জানতে হবে তাহলে? ও মে, হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, যেটা যেটা হচ্ছিল মানলেও চলে না মানলেও চলে, তুই এরকম ভেবে নিতে পারিস, ঠিক আছে। তো এইসব ক্লাব বা যেগুলো ব্রিচ করলো এমন কিছু বড় সমস্যা নেই, সেখানে আমি ক্যান ইউজ করতে পারি। ক্যান হচ্ছে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড, মানে ক্যান তুই সব জায়গায় ইউজ করতে পারিস, কিন্তু যেখানে ফর্মাল হুম আছে সেখানে উড ইউজ করব, যেখানে খুব দরকারি সেখানে মাস্ট ইউজ করব, ঠিক আছে। তো সেই অর্থেই হুম এখানে প্রথমে ক্যান, আর এখানে ক্যান নট, ঠিক আছে। হুম অপশনে কোনটা হবে দাদা? ক্যান ক্যান আর নট ক্যান হবে? নট, ও আচ্ছা, এই তো দেয়া আছে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। তারপর elderly elderly people wish that their dear ones dash come and be with them.
দেখ এটা একটা সাধারণ তাদের প্রবৃত্তিগত অভ্যাস যে যারা বয়স্ক মানুষ তারা চায় যে আমাদের ছেলে মেয়েরা আমাদের কাছে আসুক এবং আমাদের দেখাশোনা করুক, ঠিক আছে, আমাদের সাথে থাকুক। তো যেহেতু এটা একটা প্রবৃত্তিগত হচ্ছিল তোর কি বলে অভ্যাস, পোলাইট সবাই চায়, ভাবা। সবাই, ঠিক আছে। তো এখানে হুম, উড, মানে হ্যাঁ পোলাইট ভাব আসছে একটা। পোলাইট ভাবনা ভুল ধরছিস। আমি কি বলছি, তাদের এটা প্রবৃত্তি, তাদের এটা ভাবা, এটা তাদের সবার মধ্যে আসে। কত সিনেমা হয়েছে যেখানে বয়স্ক বাবা মারা চায় কিন্তু তার ছেলেমেয়েরা তাদের সাথে থাকে না, ঠিক আছে। হুম 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 তো সেই জন্য এখানে চায়, এই চায়টা হচ্ছিল অভ্যাস অর্থে, উইশ, এই উইশটা হচ্ছিল অভ্যাস অর্থে যে তারা চায় যেন তার ছেলেমেয়েরা তাদের সাথে আসুক এবং থাকুক। হুম হুম হুম। আর ওই দাদা পোলাইট যেটা মাইন্ড বা উইস ইয়ে মাইন্ড হবে বা প্লিজ হবে এগুলো পোলাইট তাই তো? হ্যাঁ, এইগুলো হচ্ছিল মাইন্ড আর প্লিজ, এটা হচ্ছে পোলাইট, কিন্তু এটা কিন্তু পোলাইটের ধারে কাছে আসছে না, এটা ওই কনটেক্সটেই নেই, মানে ওই সম্পর্কিতই নয়। এটা হচ্ছিল হুম হুম একটা বয়স্ক উইস। মানুষের বয়সগত প্রবৃত্তি যে তারা একা থাকতে পারে না এবং তারা সবাই চায় যে তাদের সঙ্গ দেওয়ার জন্য বাইরে থেকে লোক আসুক। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তারপর দিস ইজ ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল, প্লিজ চেক ইউর রেকর্ড এগেন, ইট ড্যাশ বি এ মিস্টেক, ইট মে বি এ মিস্টেক, মাস্ট বি এ মিস্টেক। দেখ, মেয়ে তো প্রথম কথা নেই, ঠিক আছে। হুম, আর আমি যখন এরকম বলে দিচ্ছি ইম্পসিবল, প্লিজ চেক, হ্যাঁ ঠিক মাস্ট আছে, হবে। তখন এটা আমি খুব কনফিডেন্ট হয়ে বলছি যে এটা হতেই পারে না, তুমি ভুল করেছো, ঠিক আছে। হুম 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 তারপর হলো কি হলো না সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমি যেটা সেন্স পাচ্ছি আমি সেটাই বলবো, তাই না? হুম হুম হুম। ঠিক আছে, তারপর Let us hurry up. We হারি আপ, dash হারি আপ, hurry up. Let us hurry up. We dash miss the train because it's the last one tonight. তার মানে কি Hurry up বলছে, মানে এখানে হতাশিত তারা হয়ে যাচ্ছেন তাই? তাড়াতাড়ি করো, চলো তাড়াতাড়ি করো, আমরা এই ও ট্রেনটা মিস করতে পারি আচ্ছা। না, কারণ কি এটা আজকের রাতের লাস্ট ট্রেন। We must not. ঠিক ঠিক আছে আছে, এটা মাস্ট নট। খুবই ইম্পর্টেন্ট কাজ, যে লাস্ট ট্রেন মিস করলে আমরা বাড়ি যাবো কি করে, তাই জন্য মাস্ট। হুম 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 তারপর হুম। She dash do this work today because she can do it tomorrow. আচ্ছা need not, care not, cannot, needs not, need not হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছিল এটা যে কালকে সময় আছে, আজকে তার দরকার হুম নেই, এই হুম দরকার অর্থে, দরকার নেই অর্থে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওকে, তারপর When I got up this morning, the kitchen was spotless. Mother স্পটলেস, dash clean spotless, হ্যাঁ। Mother dash cleaned it before she went to bed. ঠিক আছে। আচ্ছা, এখানে কি হবে, এখানে হচ্ছিল যেহেতু আমি খুব শিওর যে আমি আর মাই বাড়িতে থাকি, তো আমি খুব শিওর যে মা ছাড়া এটা করার আর কেউ নেই, মাই কিচেনটা পরিষ্কার করে তারপর শুতে গেছে, তো মাস্ট হ্যাভ, Must have. ঠিক আছে। Must have. দাদা এই অ্যান্সার গুলো ওই ডিপ বোল্ড করে দিয়েছে, ওগুলো না দিলে ভালো হতো। না দিলে ভালো হতো, বাট মানে স্টিল হ্যাঁ। এটা এটা অ্যাকচুয়ালি তোদের পড়ানোর অনেক আগে তৈরি করানো, তো তখন আমি করেছিলাম, তাই জন্য। ঠিক আছে, তো তারপর We dash we dash get to the meeting on time yesterday because the train was delayed by 1 hour. ইয়েস্টারডের কথা বলা আচ্ছা। হচ্ছে, বিকজ দ্য ট্রেন ওয়াজ আছে, ঠিক আছে, ক্যান নট হতে পারতো, উই ক্যান নট গেট টু দ্য মিটিং, কিন্তু কিন্তু পাস্ট কন্ডিশন, হুম সেই জন্য কুড কুড নট, নট হবে তাহলে। ঠিক আছে। হুম আর ঠিক মাস্ট তো আছে। হতে পারে না, মাস্ট মানে হচ্ছে উচিত, আর মাস্ট নট তো হতেই পারে না, তাই না? হুম এবার বল এটা। এটা কি বলছে? মোডাল বার আচ্ছা এখানে তো দেয়া নেই। প্যাসেঞ্জার্স মে নট স্মোক ইনসাইড দ্য প্লেন। এটা রুল হচ্ছে, রুল থাকলে বলেছিলে তাহলে রুল থাকলে কি হয়, খুব ইম্পর্টেন্ট হয়ে যায় জিনিসটা মানা, তাই তো, মাস্ট তাহলে কি নট, হবে, মাস্ট নট, ঠিক মাস্ট আছে, নট। তারপর
He is working hard so that he should succeed in his mission. এগুলো মুখস্থ করে নিবি, ঠিক আছে? যে সে He is ওয়ার্ক working hard. হার্ড করছে সো দ্যাট হি He মে works. আর্ন মানি, He মে works hard হবে। ও ও আচ্ছা আচ্ছা। He is working hard so that he may succeed. মে সাকসিড, রাইট? মে আর্ন মানি, এর আগে একটা করলাম না? হুম। তো এই জিনিসগুলো যেন মুখস্থ হয়ে যায়, যে সো দ্যাট যদি থাকে, সো দ্যাট এটা হতে পারে, ঠিক আছে? সে এই জন্য খাটে যেন এটা হয়, ঠিক আছে? তখন সব ক্ষেত্রে মে হবে, ঠিক আছে? হুম। আর দাদা এখানে she is working hard মানে সে এখন প্রেজেন্ট করছে এটা, করছে তাই তো? করছে যেন সে পায় করছে, এটা, ঠিক আছে? পায় এটা। কিন্তু শুটটা এখানে তো পাস্ট বোঝাচ্ছে, তাই না? শুট আগে যেটা দেয়া ছিল। শুড পাস্টও হি বোঝায় না, শুড সাকস। প্রেজেন্টও বোঝায় না, ঠিক আছে? শুড বোঝায় উচিত, উচিত তো আসছেই না এটা সেন্সে। হুম। সে ওয়ার্ক হার্ড করছে যেন সে পাওয়া উচিত, এরকম কোনো মানে আসছে? যেন সে না পায়, ঠিক আছে, মেয়ে হবে। মে হবে। তারপর He expected that the problem will be sorted out soon. তাহলে He expected that the problem will be ভালো করে জিনিসটা দেখ, sorted out এখানে কি soon. আছে? এখানে কি আছে? দ্যাট আছে, তাই তো? দ্যাট তার আছে, মানে তাহলে এখানে ইয়ে হবে আর রিপোর্টিং would ভার্ব be। কিসে আছে? রিপোর্টিং ভার্ব পাস্টে আছে। পাস্টে আছে, would তাহলে হবে তাহলে। তাহলে এখানে উড হবে, রাইট? উড হবে, would হবে দাদা। উড ডব্লিউ ও ইউ এল ডি, উড, রাইট? হুম। তারপর নেক্সট। ঠিক আছে। হ্যাঁ। he wished he wished that she would prosper in life। এখানে তো এটা তো মনে হয় সে ঠিক আছে তো মনে হয়। হি উইশড আছে এখানে, আবার সি উড আছে। এটা তো অপশন দরকার হবে, দেখতে হবে দাঁড়া কি আছে। শি মাইট, দেখ ওই সেম জিনিস, মে, হি মাইট। উইশড, হি উইশড এরকম আছে, কমা। এখানে কি আছে? যে শি মে, ভগবানের কাছে বলছে আশা করে, শি মে প্রসপার, ঠিক আছে? তাহলে এটার হুম। ইনভার্টেড কমা তুলে দিলে কি হবে? হি উইশড দ্যাট শি মাইট প্রসপার, ঠিক আছে? এই অর্থে আসছে। মাইট। হুম। তারপর সি মাইট। he did not help me with the he did not help me with money, but he could do it। he তার মানে didn't কি বলা আছে? help me with money। হুম, সে আমাকে টাকা দিয়ে মানে সে সাহায্য করেনি, টাকা নিয়ে হেল্প করেনি কিন্তু সে করতে পারতো। করতে পারতো, কিন্তু এখানে প্রবলেম কি আছে একটা জিনিস, এটা হচ্ছিল ক্যান, ক্যানের পাস্ট কন্ডিশন আছে কুড, ঠিক আছে? কিন্তু হুম। এর থেকেও খুব সুন্দর করে বলা যায় যে কুড হ্যাভ, মানে কি সে করতে হ্যাঁ। পারতো কিন্তু করেনি। আমরা এটা পড়েছিলাম না, হুম। কুড হ্যাভ হ্যাঁ। মানে হচ্ছিল করতে পারতো বাট করেনি, হ্যাঁ দাদা, হ্যাঁ মনে হয় আমি ওটাই ভাবছিলাম। বাট হ্যাঁ, হি কুড কুড হ্যাভ, কিছু করেন। ঠিক আছে? তো এটা সবসময় মনে রাখবি, যখনই এরকম থাকবে যে সে করতে পারতো কিন্তু সে করেনি, এখানে কুড যদি দেওয়া থাকে, ক্যান যদি থাকে, তাহলে কেটে কিন্তু কুড হ্যাভই হবে। হুম। ঠিক তারপরে আছে। How dare you to face customers like them? How ভালো করে dare দেখ, you to face এটা customers এটা like them? হচ্ছিল ইয়ে করতে হবে, হ্যাঁ এরকম দেওয়া ছিল, ধরে নে এরকম দেওয়া ছিল যে এ বি সি এরকম তিনখানা দাগ দেওয়া ছিল, আর ডি হচ্ছিল নো এরর, তো কোনটা হবে? ভালো করে দেখ, এখানে ডেয়ার হচ্ছিল অক্সিলারি ভার্ব, এটা কি বুঝতে পারছিস? How dare you to face customer like them? এখানে একটু মানে সেন্টেন্সটা গোলেমালের মতো হয়ে আছে। তোমার সাহস কি করে হয় যে কাস্টমারদের সাথে তুমি এরকম বিহেভ করো? হুম। এখানে মেন ভার্বটা তাহলে ফেস কাস্টমার, ফেসটা হচ্ছে মেন ভার্ব। তাহলে ফেস না, যদি মেন ভার্ব হয়, ঠিক আছে? লাইকটা লাইক। না, লাইক দেম, এটা শোন, লাইক দেম মানে তাদের মতো, এটা মানেটা এরকম হচ্ছে, হাউ ডেয়ার ইউ, তোমার সাহস হয় কি করে টু ফেস কাস্টমার লাইক দেম,
টু ফেস কাস্টমার লাইক দেম, তার মানে কি, ধরে নে একটা দোকান আছে, সেখানে দোকানে একজন হচ্ছিল এসছে, কি বলে, একজন সচিন টেন্ডুলকার ব্যাট কিনতে এসছে, ঠিক আছে। এবার কালকে একজন সেখানে আছে, যে হচ্ছিল হায়ার করা হয়েছে কালকে, একদম নতুন। সে তো বোঝাতেই পারছে না যে ব্যাটটার এই কোয়ালিটি, এরকম খেললে এরকম হবে। তো ব্যাটে সেই দোকানের মালিক তাকে বলছে যে তোমার সাহস হয় কি করে, কালকেই তুমি এলে এই দোকানে, আর আজকে সচিন টেন্ডুলকার ব্যাট কিনতে এসে আর তুমি দেখাচ্ছ, তুমি তো কাউকে, সিনিয়র কাউকে দেখিয়ে দিতে পারতে। এই সেন্সে বলছে, ঠিক আছে। না আমি ভাবছিলাম টু ফেস মানে এটা ইনফিনিটিভ দেয়া আছে কি ওইটাই ভাবছিলাম। তার ইনফিনিটিভ দেওয়া আছে, আমি তো সেটাই বলছি যে এখানে যদি ডেয়ার যদি অক্সিলারি ভার্ব হয়, তাহলে আমার একটা মেন ভার্ব দরকার। হুম, তাহলে মেন ভার্ব তো এখানে নেই, ইনফিনিটিভ তো ফেক ভার্ব। আমি বলেছিলাম না, নাউন সেইটাই হিসেবে আমি কাজ করে। ভাবছি। হ্যাঁ তো তাহলে এখানে ডেয়ারটা তাহলে তো কি মেন করতে ভার্ব হবে, হবে। এখানে যদি টুটা তুই উঠিয়ে দিস, তাহলে হাউ ডেয়ার ইউ ফেস কাস্টমার্স লাইক দেম, ঠিক আছে, তুমি তাদের মতো হাই প্রোফাইল কাস্টমারদের ফেস করার সাহস কি করে পাও, কালকেই তুমি এসছো আমার দোকানে। হুম, মানে টুটা এখানে উঠিয়ে দিতে হবে। টুটা উঠিয়ে দিতে হবে, কারণ কি মেন ভার্ব করতে হবে ফেসকে, ঠিক আছে। হুম হুম হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপর By the time you arrive at the airport, I will অ্যারাইভ, have leave for London. হ্যাঁ, you arrive at the airport, I will have leave for London. যতক্ষণে তুমি আসবে ততক্ষণে আমি লন্ডনের উদ্দেশ্যে চলে যাব। তাহলে আচ্ছা। এখানে কি আছে, উইল হ্যাভ, তার মানে কি পারফেক্ট আছে, পারফেক্ট ফিউচার পারফেক্ট, তাই তো। তাহলে হ্যাভ এর সাথে কি করে লিভ হয়, লিভ লেফট লেফট, তো লেফট হবে না লেফট এটা, হবে। হ্যাঁ হ্যাঁ, লেফট হবে। লেফট হবে, ঠিক আছে। তারপর নেক্সট, He suggested to me that we would go to watch a movie. Suggested to me that we would. উম, would তো এখানে ঠিক আছে, মানে ঠিক দেখ বলতে পাস্ট আছে এদিকে, সাজেস্টেড এটাও পাস্টে আছে, এটাই বলছি। খুব ভালো করে দেখ এখানে, যখন কেউ সাজেস্ট করে, ঠিক আছে, যখন কেউ সাজেস্ট করে তার ইংলিশটা হয় এরকম, যদি তুই হলিউড মুভি দেখতি, যে লেটস গো টু এ মুভি, ঠিক আছে, উই শুড গো টু এ মুভি, এই কথাটা বলে, উই শুড গো টু এ মুভি, ঠিক আছে, লেটস গো টু এ মুভি, হুম ঠিক আছে। তো এখানে কি হয়, শুড হবে, ঠিক আছে, শুড, হুম, শুড হ্যাড হবে, টু, কারণ সে দাদা যেটা এইটার মতো হচ্ছে, ইউ শুড স্ট্যান্ড বাই ইউর ব্রাদার, তোমার তোমার ভাইয়ের পাশে দাঁড়ানো উচিত, এখানে দাঁড়ানো উচিত, সাজেস্ট করছে, তাই না? সাজেস্ট করছে, ইয়েস, এটা সাজেশন, আর সাজেশন ইংলিশে সাজেশন এরকম করেই বলে যে তোমার উচিত, চলো উচিত আমাদের একটা হুম, এখন মুভি দেখতে যাওয়া, কারণ কি আমরা বোর হচ্ছি, আমরা একটা দেখে আসি, দেখে আসি এই অর্থে যে আমাদের এখন দেখে আসা উচিত, ঠিক আছে। হুম হুম, বুঝতে পেরেছি। তারপর when when Veena returned to India, she had to get used driving on the left. মানে বুঝতে পারছিস, When Veena returned to India, যখন বিনা রিটার্ন টু ইন্ডিয়া, ইন্ডিয়াতে ফিরে এসছিল, সি হ্যাড টু গেট ইউজ ড্রাইভিং অন দ্য লেফট। তুই ভালো করে দেখ, এটা তুই পারবি না বলতে, আমার আমার কথাটা শুনে নে, এটা মুখস্থ করে নে, ঠিক আছে। হ্যাড টু গেট ইউজ টু ড্রাইভিং, ঠিক আছে, এটা হচ্ছিল জিরান্ড ইউজ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছিল অক্সিলারি ভার্ব ইউজ হয়েছে, আর এটা হচ্ছিল মেন ভার্ব ইউজ হয়েছে, ঠিক আছে। এটার মানে কি, করতে হয়েছিল বাই এক্সটার্নাল ফোর্স, কারণ কি সে এমন একটা দেশে থাকতো যেখানে ডান দিকে গাড়ি চালানো হতো, তারপর সে যখন ইন্ডিয়াতে এলো তখন লেফট দিকে গাড়ি চালানো তাকে অভ্যাস করতে হয়েছিল, ঠিক আছে। তো হ্যাড টু বাই এক্সটার্নাল ফোর্স, যখন হ্যাড টু হবে তার বাংলা মানে কি, করতে হয়েছিল। গেট ইউজ টু, হুম অভ্যাস করতে, ড্রাইভিং অন দা লেফট। তো এই জিনিসটা শুধুমাত্র এই সেন্টেন্সটাই মুখস্থ করে রাখ, পরীক্ষায় এসেছিল এটা, তাই জন্য হ্যাড টু গেট ইউজ টু ড্রাইভিং, ঠিক আছে। আচ্ছা, হ্যাড হ্যাড টু গেট ইউজ ড্রাইভিং, গেট ইউজ টু, হ্যাড টু, আচ্ছা, গেট ইউজ টু, তাহলে আমি কি হ্যাড টু বললাম, গেট এটা ইউজ টু। গেট ইউজ টু, তার মানে কি, গেট ইউজ টু মানে কি, অভ্যাস করা, হুম, ঠিক আছে। ঠিক আছে। তারপর নেক্সট, ওই পাশে পাশে এটা কি দেওয়া ছিল যেটা কেটে দিলে এখন, মানে
ওটাই অপশনটা তো মুছে দিলে। অ্যান্সারটা দেওয়া ছিল, অ্যান্সারটা আমি যখন অ্যান্সার কি দেবো, এইটা দেবো, এই পিডিএফটা দেবো, এর মধ্যে লেখা থাকবে দেখি। ঠিক আছে, টু গেট ইউজড, ঠিক আছে। হি হ্যাড বেটার হি হ্যাড বেটার গন টু স্কুল। হি হ্যাড আচ্ছা বেটার এর বাংলা মানে বলি, গন এটাও টু তোকে স্কুল। মুখস্থ করতে হবে, ঠিক আছে, মুখস্থ। যে তার স্কুলে যাওয়া উচিত, ঠিক আছে, তার স্কুলে যাওয়া উচিত। এবার এই হুম যে হ্যাড আছে, এটা কিন্তু মডাল অর্থে ইউজ হয়েছে, হ্যাঁ? হুম। বুঝতে পেরেছিস নাকি না? হ্যাঁ, এই মানে রুলের কাজ করছে। হ্যাঁ, এটার বাংলাটা কি বলেছি? তার মানে স্কুলে তার যাওয়া স্কুলে যাওয়া উচিত। উচিত, ঠিক আছে। তাহলে হ্যাড হচ্ছিল উচিত অর্থে ব্যবহৃত হয়েছে, আর এটা অক্সিলারি, মডাল অক্সিলারি ভার্ব হিসেবে। এবার মডাল যখন হয় তখন আমরা কি এরকম কি করি? হি ক্যান গন দেয়ার, নাকি আমরা এটা করি হি ক্যান গো দেয়ার? কোনটা করি? হুম, ওই ক্যান গো দেয়ার হবে। তার মানে মডালের সাথে সবসময় ভি ওয়ান হয়, তাই তো? যেমন হয়, হ্যাঁ। তাহলে এখানে কি হবে হ্যাড বেটারের সাথে? হ্যাড বেটার গো টু স্কুল। ভেরি গুড। তার মানে হ্যাড বেটার, এটা কিন্তু পারফেক্ট টেন্স নয়, আবার বলছি। তাই জন্য এই জিনিসটা আমি দিয়েছি, এটা পরীক্ষায় বারবার এসছে। ঠিক আছে, দেখ এর পরেরটাও আছে। ঠিক আছে, তো হ্যাড বেটার মানে হচ্ছিল উচিত অর্থে, এবং মডাল সেন্সে, মডাল অক্সিলারি সেন্সে বসছে হ্যাড বেটার। হুম, ঠিক আছে, তারপর ঠিক আছে। নেক্সট। হুম। উপরের দিকে তোলো দাদা, আমার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? ওই না, 10 পর্যন্ত লাস্ট দেখা যাচ্ছে। উপরের দিকে তোলো। তুলেছি। তোর নেট হয়তো একটু স্লো কাজ করছে, ওই জন্য আসছে না, দেখ আসবে। আচ্ছা এসছে কি এবার? দাঁড়া। আমার আসেনি তো, কথা শোনা যাচ্ছে ঠিকঠাক, মানে এবার স্ক্রিনটা দাঁড়িয়ে গেছে। আমি ইয়ে করবো, লিভ করে জয়েন করবো আবার। লিভ করে জানবো। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে কি? হ্যাঁ দাদা, দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার এবার তাহলে দেখা কোনটা যাচ্ছে। বল। You had better to stop talking medicine. No, sorry. You had better to stop taking medicine which have side effect. তাহলে You had better to stop taking medicine. Take medicine. তাহলে কি হবে? হ্যাড বেটারের সাথে ভি ওয়ান হবে, তাহলে টু হবে না, তাই তো? না, টু হবে না। তার মানে এটা হচ্ছিল মডাল অক্সিলারি, আর এটা হচ্ছিল মেইন ভার্ব। ঠিক আছে, আর এটা মডাল অক্সিলারি ভার্ব, তাই তো? দাদা এখানে টুটা বাদে স্টপ মেকিং হবে। হ্যাঁ, ইউ হ্যাড বেটার স্টপ মেকিং, এটা তো হতে পারে, কারণ কি স্টপটা হচ্ছিল স্টপ টেকিং, মানে হচ্ছিল তোমার স্টপ করে দেওয়া উচিত, এটা ভি ওয়ানই তো হলো। স্টপ টেকিং স্টপ টেকিংটা ভি1 হচ্ছে, তাই তো আমি ভাবছিলাম আমাদের টেক হবে ভাবছিলাম। না, স্টপ টেক এরকম হয় না, স্টপ টেকিং, ঠিক আছে। ঠিক আছে। ইনফ্যাক্ট এটা হচ্ছিল জিরান, ঠিক আছে, এই যে স্টপ টেকিংটা, ঠিক আছে। হুম, ঠিক আছে। স্টপ ডুইং দিস এইরকম, ঠিক আছে। তারপর হুম। নেক্সট। The members may possibly attend the party. আমি বলেছিলাম না নিয়মে, যে পসিবলি থাকলে মে হবে না তার সাথে, মেয়ের সাথে পসিবলি হবে না। তাহলে মে পসিবলি, অ্যাটেন্ড দ্য পার্টি। মে অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে। তারপর Because of heavy rain, student could not able, মানে কুডের সাথে এবেল হয় না। কোডের সাথে কখনো এবেল হবে না, ঠিক আছে। তারপর নেক্সট। Could not attend the meeting. Radha woke up ওক early. আপ, ওক That আপ, ওয়েক, ওক, ওকেন, ঠিক আছে। তারপর হুম, মানে ওঠা। হ্যাঁ, উঠেছিল।
আচ্ছা উঠেছিল। রাধা woke up early that morning so that she would watch the beautiful sunrise. শি শুড না, সে সে উঠেছিল কারণ কি তার দেখা উচিত, নাকি তার সে যেন দেখতে পায়, কোনটা? সে যেন দেখতে পায়। তাহলে তো শুড হবে না, শুড মানে উচিত, তাহলে কি হবে? কুড অথবা মাইট, যে কোনো একটা। আচ্ছা she might watch শি নাকি? মাইট ওয়াচ, শি মাইট ওয়াচ, তার মানে কি এটা হচ্ছিল ওই রকম সেন্সে, যদি আমি প্রেজেন্টে নিয়ে আসতাম তার মানে শি মে, তাই না? হুম হুম এই হুম সো দ্যাট আছে, সো দ্যাট তার মানে কি যেন সে দেখতে পায়, মে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক so আছে, that তারপরে might watch দাও। A historian envision a future in which humans cannot be able to survive at all. বাবা কত বড় সেন্টেন্স রে বাবা। A historian envisions a future in which humans cannot be able to survive at all if they do not remain connected. তার মানে কি বলছে, এই হিস্টোরিয়ান, একজন হিস্টোরিয়ান এনভিশনস এ ফিউচার, ঠিক আছে, দেখে একটা ভবিষ্যৎ যেখানে হিউম্যানসরা বাঁচতে পারে না যদি না তারা একসাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? তো এটা হুম, ভালো করে ভাব, এটা ক্যান নট মানে বাঁচতে পারে না, না বাঁচতে পারবে না হবে, ঠিক আছে, বাঁচতে পারবে না যদি না তারা কানেক্টেড থাকে একসাথে। would not be able. দেখ এনভিশনস আছে, পরিষ্কার করে দেওয়া আছে যে এনভিশনস মানে ভাবে, প্রেজেন্ট, প্রেজেন্টে দেওয়া আছে, সিম্পল প্রেজেন্ট। Cannot be able. আচ্ছা হ্যাঁ, তাহলে will not be able. উইল নট বি এবল তার মানে কি বাঁচতে পারবে না, বাংলা সেন্স করে নে, বাংলা বাংলা, তার মানে কি একজন হিস্টোরিয়ান ভবিষ্যৎ এরকম ভাবে দেখে যে যদি একজন মানুষ, যদি মানুষেরা একসাথে কানেক্টেড না থাকে তাহলে তারা বাঁচতে পারবে না। পারবেন, will not be able, ঠিক আছে। ক্যান নট মানে কি বাঁচতে পারে না, ঠিক আছে, হুম কিন্তু আমি কি বলছি, বাঁচতে পারবে না, ঠিক আছে। হুম হুম। তারপর নেক্সট, You should you should not be so quick in giving advice. Let's you will be perceived perceived as interfering in others' affairs. তার মানে কি ইউ শুড নট বি সো কুইক ইন গিভিং অ্যাডভাইস, বলছে তোমার এত তাড়াতাড়ি উপদেশ দেওয়ার কোনো দরকার নেই, দেওয়া হুম উচিত নয়, উচিত নয়, ঠিক আছে, উচিত নয়, শুড আছে তো, উচিত নয়, হুম ঠিক আছে। লেস্ট ইউ উইল বি Yes, you পারসিভড will see. অ্যাজ ইনফ্রিঞ্জিং ইন আদার্স অ্যাফেয়ার্স, তার মানে যদি পাছে লোকে ভাবে, পাছে মানে লেস্ট মানে কি পাছে লোকে ভাবে যে তুমি তাদের এখানে শুড পার্সোনাল, হবে, শুড লেস্ট এর লেস সাথে, এর পর শুড আছে সবসময়। লেস্টের সাথে সবসময় শুড হবে। এবার তুই দেখ একটা ভালো জিনিস দেখ এখানে, সেটা হচ্ছে যে যারা ক্লজ জানে না তারা বলবে শুড তো আছে একবার, এই যে ইউ শুড নট লেস্ট, এখানে তো একটা শুড আছে, কিন্তু ভালো করে দেখ এখানে এটা ক্লজ আছে আলাদা, আর এখানে একটা হুম ক্লজ আছে আলাদা, ঠিক আছে, এই ক্লজের সাথে হুম তো এই ক্লজের কোনো সম্পর্ক নেই, না তাহলে লেস্ট ইউ শুড বি পারসিভ, তার মানে কি না হলে তোমাকে ভাবা হয়, পাছে তোমাকে ভাবা হয় যে তুমি অন্যদের ব্যাপারে ইন্টারফেয়ার করছো, বুঝতে পেরেছিস? হুম তারপর নেক্সট, the available statistics indicate that the population of the world will become more miserable. The available statistics indicate that the population of the world will become হবে। উইল বিকাম হবে, ভেরি গুড, উইল বিকাম, ঠিক আছে, কারণ কি উইল তো হচ্ছিল মডেল হিসেবে ব্যবহৃত হয়েছে, তারপরে কি ভি ওয়ান হতে হবে, তাই তো? হ্যালো হ্যাঁ, শোনা যাচ্ছে, হ্যালো শোনা যাচ্ছে। হ্যাঁ দাদা, মাঝখানে একটু গন্ডগোল হচ্ছিল, এবার ঠিক আছে। ঠিক আছে তো, ঠিক ঠিক আছে, আছে। তারপর নেক্সট নেক্সট, you must not held in high
esteem those who are danger to our society. You must not held in high esteem those who are danger to our society. Held in, দেখ প্রথম কথা হচ্ছিল, প্রথম জিনিস যেটা ভুল আছে সেটা হচ্ছিল মাস্ট আছে, মাস্ট নট আছে। হ্যালো দাদা, মাস্ট আছে, হ্যাঁ নেটের প্রবলেম হচ্ছে নাকি? মাঝে মাঝে কেটে যাচ্ছে, বুঝতে পারছি না, মানে শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে কি এখন? এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে কি আছে? ইউ মাস্ট নট হেল্ড, হ্যাঁ, ঠিক ওটা আছে? বলো 18টা। 18টা ইউ মাস্ট নট হেল্ড, তাই তো? তাহলে এখানে যেটা আছে সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, তাই তো? মাস্ট নট, হ্যাঁ দাদা, শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে? হ্যাঁ, আমি সব শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার ইন্টারনেটটা প্রবলেম হচ্ছে মনে হয় আজকে। ঠিক আছে, এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে। তাহলে কি আছে? হ্যাঁ, ইউ এই মাস্ট, 18টা হচ্ছিল। 18টা ইউ মাস্ট নট হেল্ড। হেল্ড কেন হবে? মাস্টের সাথে তো ভি ওয়ান হবে, তাই না? কারণ কি মাস্ট হচ্ছিল মোডাল ভার্ব। হ্যাঁ, তাহলে কি হবে? ইউ মাস্ট নট হোল্ড। নট হোল্ড, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তারপর This will explains the decision taken to impose a ব্লকেট, হুম, blockade on the country in the midst of a crisis. midst, midst of a crisis মানে হচ্ছে this will explain the decision taken to impose blockade on the country in the midst of a crisis। তার মানে কি এটা এক্সপ্লেন করে যে আমাদের একটা ক্রাইসিসের মাঝখানে ব্লকেড তৈরি করা হয়েছিল আমাদের দেশে, ঠিক আছে? তো এখানে কি এটা তো কি হবে? এক্সপ্লেন হবে উইল উইলের এক্সপ্লেন সাথে হচ্ছে, ভাগিওয়ান। তারপর নেক্সট, He used to sites he used to sit day and night under a tree. তো এখানে কি হবে? He used to sit হবে। এই হবে, রাইট। তারপর I remember my childhood days when I was used to go to the farm with my father and help him in his work. তাহলে কি হবে? I ওয়াজ ইউজ remember টু my হচ্ছে আমরা তো childhood পড়িনি days. এরকম প্যাসিভ ভার্বে, যে ওয়াজ ইউজ টু, আই ইউজ টু, আমি যেতাম, আমার I যাওয়া used হতো, to. এরকম তো Hmm. বলিনি, ঠিক আছে? আই ইউজ টু। I used to. তারপর ঠিক আছে। নেক্সট, নেক্সট, শোনা যাচ্ছে না। হ্যালো দাদা। হ্যাঁ শোনা যাচ্ছে, বল। 22-এরটা। Hmm. The doctor advised Mr. Morgan that because of his severe cramps, সিভিয়ার ক্র্যাম্পস, he should lay in the bed for a few days. তাহলে শুডের পর তো ফার্স্ট ফর্ম হয় লাই, এল আই ই, Lie. Should lie, হ্যাঁ। লাই ইন দা বেড, ঠিক আছে? আচ্ছা, লে মানে হচ্ছিল ঠিক আছে। পড়ে থাকা, ঠিক আছে? আর লাই মানে শুয়ে থাকা, ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে, লে আর লাই, ঠিক আছে? হুম হুম। তারপর হচ্ছে I would always cherished the fond memories of our association. আই উড অলওয়েজ চেরিশ, তার মানে Cherish. অলওয়েজটা তো ছেড়ে দে, আই উড চেরিশ তো হবে না কখনো, Cherish. আই উড চেরিশ, তার মানে আমি মনে রাখবো আমার ভালো V1 হবে। মেমোরিজ গুলো আমাদের একত্রীভূত হওয়ার। হুম হুম, V1 হবে, ওই চেরিশ হবে। চেরিশ হবে, তারপর She shall being traveling by this time tomorrow. শ্যাল She বিংটা তো shall কখনো বলিনি, এরকম শ্যাল বি ট্রাভেলিং এরকম হতে পারে যে shall সে be কালকে, হতে পারে। ইয়েস, সে কালকে এই সময় ট্রাভেল করতে থাকবে, তাই তো? হুম, হ্যাঁ হ্যাঁ। এটা বাংলা হচ্ছে ট্রাভেল করতে থাকবে। তারপর হ্যাঁ, shall you like to accompany us in the picnic তাহলে which we are going to arrange today?
তার মানে কি এটা ইন্টারোগেটিভে আছে, আর ইন্টারোগেটিভে আমি কি বলেছি, শ্যাল কখনো হবে না সেকেন্ড পার্সনের সাথে, তাই তো? তাহলে উইল ইউ হবে, তাই তো? হুম, উইল ইউ ইন্টারোগেটিভ উইল ইউ। তারপর ঠিক আছে। দ্য ক্রিমিনাল দ্য ক্রিমিনাল ডেয়ার not to go out because the criminal dare not to go out because he is afraid of being recognized by police. তার মানে কি ক্রিমিনাল যে আছে সে হচ্ছিল বাইরে যাওয়ার সাহস দেখাবে না, তার কারণ কি সে চিনে যাবে পুলিশের দ্বারা, ঠিক আছে? তো এখানে কি হবে, ডেয়ারটা হচ্ছিল কি অক্সিলারি ভার্ব, তাই তো? তাই তো? শোনা যাচ্ছে? দেখ আর কয়েকটা আছে, তুই যদি শুনতে না পাস তো আমি হচ্ছিল করিয়ে দিচ্ছি, রেকর্ডেড ক্লাস থাকবে। ওকে, তো দ্য ক্রিমিনাল ডেয়ার নট টু গো, তাহলে এখানে হচ্ছিল অক্সিলারি ভার্ব কোনটা, মডাল অক্সিলারি এটা। আর মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছিল এটা, কিন্তু এখানে টু গো আছে, সেটা কি হবে? হবে না। তার মানে কি আমাকে এটা মেন ভার্ব বানাতে হবে, টু করলে কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে, রাইট? তো এখানে কি হবে, দ্য ক্রিমিনাল ডেয়ার নট গো আউটসাইড। ওকে, তারপর at the end of the day cinema ought to help us recognize characters as fellow human beings। ঠিক আছে, তার মানে কি দিনের শেষে আমাদের হচ্ছিল কি করে, সিনেমা হেল্প করে যেন আমরা আসল ক্যারেক্টার গুলো, আমাদের সমাজের ক্যারেক্টার গুলোকে ফুটিয়ে তুলতে। তাহলে অট টু হচ্ছিল মডেল অক্সিলারি, তাই তো? মডেল অক্সিলারি এর সাথে সেখানে ভি ওয়ান হবে, তার মানে হেল্প হবে না, হেল্প হবে। ঠিক আছে, তারপর দ্য ফার্স্ট মিটিং অফ স্ট্যান্ডিং কমিটি উইল বি হোল্ড তো কখনো হবে না, উইল বি হেল্ড। ঠিক আছে, তারপর তারপর হচ্ছিল would you have been so kind as to close the window? would you have been এরকম কখনো শুনি তো নি, তাই না? শুনতেই কিরকম লাগছে, would you be so kind, ঠিক আছে? would you be so kind, তাই তো? would you be so kind। তারপর keep him at us at an arm's length, ঠিক আছে? তাকে এক হাত দূরত্বে রাখো সবসময়। লেস্ট ইউ মে নট রিপেন্ট ইন লং রান, লেস্ট এর সাথে কি হয়, এখানে শুড হয়, লেস্ট ইউ শুড নট রিপেন্ট ইন লং রান, রাইট? তারপর হি ইজ অ্যাবভ 80 অ্যান্ড ডেয়ার্স নট রিড উইদাউট গ্লাসেস, ঠিক আছে? কখনো অক্সিলারি মডেল অক্সিলারি কখনো তার ফর্ম চেঞ্জ করে না, তাই জন্য ডেয়ার্স হবে না, ডেয়ার নট। ঠিক আছে, সে এখন 80-র ওপরে এবং গ্লাস ছাড়া সে পড়ার সাহস দেখায় না। ঠিক আছে, নিড আই টু ওয়েট, নিড আই টু ওয়েট কেন হবে, নিড যদি অক্সিলারি মডেল অক্সিলারি হয় তার সাথে আমার মেন ভার্ব খুঁজতে হবে, তাহলে ওয়েটটা হচ্ছিল মেন ভার্ব, তাই তো? তাহলে এখানে টুটা হবে না, কারণ টু হলে সেটা ইনফিনিটিভ হয়ে যেত। তারপর ইউ নিড নট টেল এ লাই when the judge asks you where you were when the crime was committed। তাহলে কি হবে, ইউ নিড নট টেল এ লাই, আচ্ছা তোমার বলা দরকার নেই, ঠিক আছে? আর লাই when the judge asked you, আচ্ছা নিড নট টেল এ লাই, আচ্ছা এটা বাংলা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ইউ নিড নট টেল এ লাই, তোমার বলার দরকার নেই যখন আক্স করেছিল, when asked, যখন আক্স করা হয়েছিল। তাহলে এটা কি বাংলা হতে পারে, তোমার মিথ্যে বলার দরকার ছিল না কিন্তু তুমি মিথ্যে বলেছো। তাহলে কি হবে, নিড নট হ্যাভ টোল্ড, তার মানে কি তোমার মিথ্যে বলার দরকার ছিল না কিন্তু তুমি মিথ্যে বলেছিলে। কেন তুমি বলেছিলে সেটাই আমি জিজ্ঞেস করছি, যে তুমি, তোমার মিথ্যা বলার দরকার ছিল না, তখন তো আমরা পারফেক্ট করি, মডেলের পারফেক্ট, তো নিড নট হ্যাভ টোল্ড, বুঝতে পারছিস? তারপর you should have respond to my query sooner, you should have, তাহলে should have যখন থাকবে পারফেক্ট তখন v3 হবে, তুমি should have responded, right? তারপর we all will be shift, all will be plus v3 হয়, will be plus v3, তার মানে we all will be shifted, right? তারপর I will be gone to buy cupboards which will fit under the stairs। ঠিক আছে, I will be gone তো এরকম হয় না, I will be going to buy
তার মানে আমি কিনতে চলেছি, এটার মানে কি কিনতে চলেছি। আই উইল বি গন এরকম হবে না, ঠিক আছে? আই উইল বি গন টু বাই, এরকম শুনতেই খারাপ লাগছে। আই উইল বি গোয়িং টু বাই এ কাপবোর্ড, ঠিক আছে? আমি এটা কিনতে চলেছি। ওকে, তারপর উইল রামিয়া হ্যাড কমপ্লিটেড দ্যাট ওয়ার্ক। তাহলে রামিয়া উইল হ্যাভ, তার মানে এটার অ্যাফার্মেটিভ করলে কি হবে? রামিয়া উইল হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, তার মানে করে ফেলেছে। তাহলে কি হবে? হ্যাড তো হয় না, উইল হ্যাড কখনোই হয় না। কখনোই আমরা পড়েছি উইল হ্যাড, তার পরিবর্তে কি হবে? উইল হ্যাভ। তার মানে কি রামিয়া উইল হ্যাভ কমপ্লিটেড দ্যাট ওয়ার্ক, ঠিক আছে? এটা অ্যাফার্মেটিভে করলে এরকম হয়। তারপর উই উইল হ্যাভ বিন, উই উইল হ্যাভ বিন নো, উইল হ্যাভ বিন তো নো হয় না, যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াসে আছে। তাহলে কি হবে? উই উইল হ্যাভ বিন নোন, এটা প্যাসিভে আছে, প্যাসিভ, ঠিক আছে? যে আমরা চিনতে থাকবো, উইল হ্যাভ বিন নোন দ্য রেজাল্ট অফ ক্যাট এক্সাম বাই নেক্সট উইক। তার মানে নেক্সট উইকের মধ্যে আমি ক্যাট এক্সামের রেজাল্ট জেনে যাব, রাইট? জেনে যাব। তাহলে উই উইল হ্যাভ বিন নোন, তার মানে উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V3, তার মানে প্যাসিভে আছে। ওকে, দাদা এটা অ্যানসারে তো উইল হ্যাভ নোন দেওয়া আছে, দেখ পাশে ওই। আচ্ছা, উই উইল হ্যাভ বিন নোন, আচ্ছা এটা তো ঠিক কথা। আম, আমি ভুল বলছিলাম, সরি। আমি ভুল বলছিলাম। আমি কি বলছিলাম? যে আমরা জেনে যাব কারুর দ্বারা, নাকি আমরা জেনে যাব নিজের থেকে? আমরা নিজের থেকে জেনে যাব, তাই না? তাহলে এটা প্যাসিভে কেন হবে? উই উইল হ্যাভ নোন, ঠিক আছে? বুঝতে পেরেছিস হ্যাঁ কি না? উইল হ্যাভ নোন হবে। তার মানে এটা এটা যেটা লেখা আছে সেটার বাংলা কি? আমরা জেনে যাব কারুর দ্বারা, বাই সামওয়ান, ঠিক আছে? আমরা কালকে ভয়েস চেঞ্জ করব, ভয়েস চেঞ্জ করলে এগুলো বোঝা খুবই সহজ হবে, ঠিক আছে? তো উই উইল হ্যাভ নোন, আমরা জেনে যাব। তারপর আর ইউ শিওর দ্যাট ইউ উইল বি ব্রডকাস্ট, ইউ উইল বি ব্রডকাস্ট তো হয় না, প্রথম কথা ইউ উইল বি ব্রডকাস্টিং এরকম হতে পারে, ঠিক আছে? আর ইউ শিওর দ্যাট ইউ উইল বি ব্রডকাস্ট দ্য নিউজ টু এভরিওয়ান অ্যাক্রস দ্য কান্ট্রি। তাহলে কি হবে? এটার মানে কি? তুমি কি শিওর যে তুমি ব্রডকাস্ট করবে? তুমি করবে, তাহলে ইউ উইল ব্রডকাস্ট, ঠিক আছে? হুম। তাহলে কি হবে? উইল ব্রডকাস্ট, রাইট? আর দাদা উইল এখানে ব্রডকাস্ট, বিটা থাকলে মানে কি কি সেন্সটা দিচ্ছিল এখানে? সেটাও বলে দিচ্ছি। এটা সেন্স দিচ্ছিল প্যাসিভের, ঠিক আছে? প্যাসিভ। তাহলে কি হতো? আচ্ছা। আর ইউ শিওর ইউ উইল বি ব্রডকাস্টেড, ঠিক আছে? তার মানে এটার এটার বাংলা হবে উইল বি ব্রডকাস্ট হবে না, উইল বি ব্রডকাস্টেড। তাহলে প্যাসিভের এটা সেন্স হবে যে তুমি কি শিওর যে তোমাকে ব্রডকাস্ট করা হবে নিউজে? বুঝতে পেরেছিস? আচ্ছা। ইউ উইল ব্রডকাস্ট মানে তুমি ব্রডকাস্ট করবে, আর উইল বি হুম, হুম, ব্রডকাস্টেড মানে কি তোমাকে ব্রডকাস্ট করা হবে কারোর দ্বারা, বাই সামওয়ান, হুম, ঠিক ঠিক আছে। আছে? ব্যাস, আমাদের কালকেই হুম, আমরা, কালকে আর দুটো ক্লাস লাগবে ভয়েস চেঞ্জে, তো দুটো ক্লাসের পর এই জিনিসগুলো খুব ইজি হয়ে যাবে, ঠিক আছে? খুবই ইজি হয়ে যাবে এগুলো। তারপর আচ্ছা। ব্ল্যাক হোলস ক্যান হ্যাজ পাওয়ারফুল, ক্যান হ্যাজ তো এরকম কোনোদিনও শুনিনি। ক্যানের পর সবসময় হ্যাভই হবে। ক্যান হ্যাজ পাওয়ারফুল এফেক্টস অন দেয়ার সারাউন্ডিংস, কারণ কি ব্ল্যাক হোলস এর খুব খুব শক্ত অ্যাট্রাকশন পাওয়ার থাকে, ঠিক আছে? তো ব্ল্যাক হোলস ক্যান হ্যাভ, ঠিক আছে? ক্যানের পর তো হ্যাজ কখনোই হয় না, তাই না? তো ক্যান হ্যাভ পাওয়ারফুল এফেক্টস অন দেয়ার সারাউন্ডিংস, তো বলছে ব্ল্যাক হোলসদের তার আশেপাশের পরিবেশের ওপর আহ তো প্রভাব থাকতে পারে, ক্যান হ্যাভ, ঠিক আছে? থাকতে পারে। বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ঠিক আছে, তো আমি এই নোটটা দিয়ে দিচ্ছি। প্রথম কথা এই নোটটা, যেটা হচ্ছিল তোদের কাছে অলরেডি আছেও, হ্যাঁ? এইটা আছে তো, এই পিডিএফটা? ওই পিডিএফটা তুমি দাওনি তো? ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি এই পিডিএফটা মডেল মডেল নোট। ভার্বে পিডিএফ দেওয়া হয়নি। ঠিক আছে, আর সেকেন্ড কথা আমি আরেকটা জিনিস দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে এটা প্রিভিয়াস ইয়ার, এটাও প্রিভিয়াস ইয়ার ছিল যেগুলো লাস্টে করালাম 40 খানা। এরপরে আরো কিছু প্রিভিয়াস ইয়ার আছে, ঠিক আছে? তো এইগুলো, এগুলো কি এক নাকি? এগুলো একই, ঠিক আছে? এগুলো একই, হুম। এগুলো একই।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি দুটো এই পিডিএফটা দিয়ে দিচ্ছি, এই পিডিএফটা যেটা আসল পিডিএফ এটাই আমি দিয়ে দিচ্ছি। এটা ভালো করে বাড়িতে আরেকবার স্টাডি করে নিবি, আর এই রেকর্ডেড ক্লাসটা থাকবে, হ্যাঁ? ও বলছি, এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেন